এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সরস্বতী পুজোর একটা নতুন লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম বাজেটে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। কারণ এমনিতেই সরস্বতী পুজোর দিন সবারই অঞ্জলি দেওয়ার তাড়া থাকে, তার মধ্যে আবার শাড়ি পরে মেকআপ করতে হবে। তো সেই জন্য কম টাইমের মধ্যে কিভাবে তোমরা তাড়াতাড়ি মেকআপ করতে পারবে সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। আর বাজেটটা খুবই রিজনেবল বাজেট, এমন কিছুই তোমাকে মেকআপ লাগবে না। ঘরের যা জিনিসপত্র দিয়ে তোমরা রেগুলার বেসে মেকআপ করতে পারো সেই সমস্ত জিনিসেই তোমরা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি মুখটা ভালো করে জল দিয়ে, শাড়িটা তো প্রথমে পরে নিয়েছিলাম, তারপর আমি মুখটা ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম। তো দেন আমি মুখে মেখে নিয়েছিলাম গুড ভাইবসের একটা টোনার, যেটা আমি রেগুলার বেসে ইউজ করি। তো সেটাই আমি মুখে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি প্রত্যেক বছর শীতকালে এই একটাই ক্রিম ইউজ করি, যেটা হচ্ছে নিভিয়া সফট। তো সেই নিভিয়া সফট ক্রিমটা আমি তারপর মুখে লাগিয়ে নিয়েছিলাম, কারণ এই ময়েশ্চারটাই আমি শীতকালে বেশিরভাগ ইউজ করে থাকি। আর না হলে জনসন বেবি ক্রিম ইউজ করি। তো এখন আমি এবছর শীতকালে তো নিভিয়াটাই ব্যবহার করেছিলাম, তো নিভিয়াটাই মেখে নিলাম, যেটা আমার কাছে ছিল অ্যাভেলেবেল। তো তারপরে আমি খুবই কম বাজেটের একটা প্রাইমার লাগিয়েছিলাম, যেটা কালার বারের একটা প্রাইমার, যেটার দাম 350 মতন হবে। তো সেই বাজেটের একটা প্রাইমার লাগিয়েছিলাম মুখে। তো তারপর আমি ফিটমির একটা ছোট্ট টিউব দেখলে ফাউন্ডেশন, ওটাই আমি রেগুলার বেসে ব্যবহার করি কোথাও গেলে, তো ওটাই আমি ব্যবহার করছি, ওই ফাউন্ডেশনটাই। তো ফাউন্ডেশনটা মুখে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একটু ট্যাপ ট্যাপ করে, কারণ ট্যাপ ট্যাপ করে না ব্লেন্ডটা করলে মুখটায় ভালো করে বসবে না মেকআপটা। তো প্রথমে মেকআপটা ব্লেন্ড করে নিলাম, তারপরে একটা ল্যাকমির একটা আইব্রো পেন্সিল আছে আমার, তো সেটা দিয়েই ভুরুটা জাস্ট একটু ড্র করে নিলাম। তো আইব্রো আমি খুব একটা ড্র করি না, তো মেকআপ যেহেতু করছি তো তার জন্য একটু তো করতে লাগবে, তো ওটাই একটু করে নিলাম। তারপরে আমি একটা আইকনিক কাজল চোখে লাগিয়ে নিচ্ছি। এই আইকনিক কাজলটাই আমি সবসময় ব্যবহার করি কোথাও গেলে, তো ওটাই আমি লাগিয়ে নিলাম চোখে। তো লাগানোর পর চোখটা দেখবে কতটা সুন্দর দেখতে লাগে। আইকনিক কাজলটা আমার খুবই ভালো, ইউজ করি, ভালোভাবে ইউজ করতে পারি। তো ওটা আমার স্ম্যাচও করে না, খুবই ভালো কাজলটা। তো কাজলটা লাগানোর পর আমি একটু হাত দিয়েই একটু জাস্ট স্ম্যাচ করে নিলাম, যাতে চোখটা আর একটু সুন্দর লাগে দেখতে। তো কাজল আমার পরা ডান। তো তারপর আমি একটা মেবলিনের মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম। তো এই মাস্কারাটাই আমি সবসময় ব্যবহার করে থাকি, তো ওটাই আমি লাগিয়ে নিয়েছি। তো সরস্বতী পুজোর জন্য যদি কেউ কোনো আলাদাভাবে কোনো মেকআপ করার জন্য কোনো কিছুই কিনতে লাগবে না, ঘরের যে সমস্ত জিনিস তোমরা রেগুলার বেশি ব্যবহার করে থাকো ওইগুলো দিয়েই তুমি মেকআপ ক্রিয়েট করতে পারবে। তো তারপর আমি একটা হুডা বিউটির একটা আইশ্যাডো প্যালেট ছিল, তো ওখান থেকে একটু ব্লাশার জাস্ট একটু গালে লাগিয়ে নিয়েছিলাম। ব্লাশারটা লাগালে দেখতে ভালো লাগবে। তো ব্লাশারটা লাগানোর পর তারপরে একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। লিপস্টিকটা ছিল ফেসেসের লিপস্টিক, তো ওটাই আমি লাগিয়ে নিয়েছিলাম ঠোঁটে, জাস্ট হালকা করে লাগিয়েছিলাম, যেহেতু দিনের বেলার মেকআপ, বেশি হাই মেকআপ করলে দেখতে ভালো লাগবে না দিনের বেলাতে। তো হালকা করেই মেকআপটা করেছিলাম, হালকা মেকআপই দিনের বেলা বেশি ভালো লাগবে। আর দেখো মেকআপ করার পর আমার তিলটা সাদা হয়ে গেছিলো, তো তাই তিলের উপরেও একটু জাস্ট কাজল একটু লাগিয়ে নিলাম। তো টিপ পরার পর লুক আমার পুরো কমপ্লিট। তো দেখো লুকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কতটা ভালো লাগছে লুকটা। তো তারপর আমি চুলটা ভাবলাম যে খোপা করলে বেশি ভালো লাগবে এই লুকটার সাথে, কেন কি যেহেতু যারা যারা সকালবেলা পুজো অঞ্জলি দিতে যাবে, তো খোপা করলে ঝামেলাও কোনো হবে না, মাথায় একটা ফুল লাগে। আর যদি তোমরা খোপাটা করো, আমি যেভাবে খোপা করছি সেইভাবে যদি খোপা করো খুবই ইজি প্রসেসে, তো সকালবেলা তো কোনো প্রবলেমই হবে না, তাড়াতাড়ি তোমরা মেকআপ করে চুল বেঁধে শাড়ি পরে পরিপাটিভাবে একদম অঞ্জলি দিতে পারবে। তো দেখে নাও খোপাটা আমার।
আমার কাছে এই কাপড়ের ফুলটাই ছিল, তো তাই আমি এটাই লাগিয়ে নিয়েছিলাম। তোমাদের যার যার কাছে যে ধরনের ফুল আছে আর্টিফিশিয়াল, তো তোমরা সেটাও ব্যবহার করতে পারো বা ফুল অরিজিনাল ফুলও লাগাতে পারো। তারপর একে একে আমি জুয়েলারিগুলো পরে নিলাম, কারণ আমি এর সাথে অক্সিডাইজ জুয়েলারিটাই চুজ করেছিলাম। তো আমার মনে হলো এর সাথে এই কাপড়টার সাথে, শাড়িটার সাথে, ব্লাউজটার সাথে এই জুয়েলারিটাই যাবে, তো তাই জন্য আমি অক্সিডাইজটাই চুজ করেছিলাম। তোমরা সবাই ক্রিয়েট করতে পারো, খুবই ইজি একটা লুক। তো এই লুকে আমাকে কিরকম লাগছে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যারা তোমরা আমার এই লুকটা মানে ক্রিয়েট করবে, তো তোমাদেরকেও কেমন লাগছিল তো প্লিজ সেটাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটা, তো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও। তো চলো টাটা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।